ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো পিয়ালি অথবা ডেলি ব্লগস। তোমরা জানো আমি লাস্ট মানে দুদিন ধরে কোনো রকমের ভিডিও আপলোড করতে পারিনি ডেলি ব্লগে, কারণ তোমরা জানো আমার পরশুদিন শরীরটা খুব খারাপ ছিল। রাতের বেলা লাস্ট আমি ভিডিও চাউমিন করছিলাম, যে চাউমিন করা অবধি তোমাদের দেখাতে পেরেছি। তারপর আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি মুখে কোনো কিছু করবো সেই ক্ষমতাটুকু আমার ছিল না। তো ওই জন্য কী বলো তো, মানে আর দুদিন ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, দুদিন যখন কোনো রকম কোনো কিছু ভিডিও করতে পারিনি, আজকে খাওয়ার সময়টা তোমাদের সাথে এসে একটু আড্ডা মারা যায়। তো আজকে আমি বেশি কিছু করিনি খাবারে, একদম সিম্পল মেনু আমি রেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো মাছ ভেজেছি, একটু তোমার পালং শাকের চচ্চড়ি করেছি আর ডাল করেছি, বাস আর কিছু করিনি। আর হ্যাঁ, লোটে মাছ করেছিলাম, তোমার দাদা খায় বলে তোমার দাদাকে দেওয়া হয়েছে, শুধু আমি খাই না, যেহেতু আমি লোটে মাছ ভালোবাসি না, তোমরা জানো অলরেডি। আমি লোটে মাছের পকোড়াটা একমাত্র খাই, আর লোটে মাছের তরকারি এমনি খেতে চাই। তো ওই জন্য এটাই দিয়ে আজকে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করবো। অলরেডি ঘুমাচ্ছে, আর সবসময় তোমরা আমাকে নাইটি পরেই দেখে অভ্যস্ত। তো ভাবলাম ঠিক আছে চলো একটু অন্যরকম করা যাক। ওই জন্য আজকে শাড়িটা বের করে পরলাম। এই শাড়িগুলো তোলাই থাকে জানো তো, আমার আর শাড়ি পরা হয় না, ওই অপেক্ষা কখন কার কোনো অনুষ্ঠান, মানে ধরো কারোর বিয়ে হলো, কোনো অনুষ্ঠান হলো তখন পরার জন্য। তো আজকে তোমাদের জন্যই না হয় আমার শাড়িটা পরা হবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, নমস্কার আমার সকল দাদা ভাই বোন দিদিদের। যারা আমার ব্লগটা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার ফেসবুক পেজে একটা লাইক করে দাও, আমার পাশে থেকে কোনো রকমের ভুলভ্রান্তি হলে প্লিজ আমাকে মেনশন করো, যাতে আমি নেক্সট টাইম ভুলটা না করি প্লিজ। আর দেখো আমি অলরেডি কি আমার তোমাদের দেখানো হয়নি, তোমাদের দেখাবো আমি এই ভিডিওটা। আর টাইপয়েডটা আমার চলে এসছে, দেখো ওই জন্য ভিডিওটা আমি স্টিল ভালো করে করতে পারছি। মাইকটা এখনও এসে পৌঁছায়নি, মাইকটা চলে আসবে দুদিনের মধ্যে। তাহলে কি বলো তো, এই যে কথা বলছি কথাটা ঠিকভাবে তোমাদের কাছে পৌঁছাচ্ছে না, এই যে নয়েজ এইগুলো আর হবে না, জানো তো। আসলে আমি তো নতুন, তোমরা তো ভালো করেই জানো, তো নতুন বলে কী বলো তো এই জিনিসগুলো আমাকে একটু মানে কী বলতো ইউজ টু হতে একটু সময় লেগে যাচ্ছে। তো তোমরা আমার পাশে থেকে আমি নিশ্চয়ই এগুলো ওভারকাম করে উঠতে পারবো। চলো খাওয়াটা স্টার্ট করছি। আর তোমরা যদি এরকম খাওয়ার ভিডিও আমার দেখতে চাও বা তোমার দাদার সাথে দেখতে চাও, আমাকে কিন্তু কমেন্টে মেনশন করো, তাহলে কিন্তু আমি এই ধরনের ভিডিও আনার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ বুঝতেই পারি রোজ রোজ একঘেয়েমি ডেলি ব্লগিং তোমাদের ভালো নাও লাগতে পারে। তো তোমরা যদি আমাকে একটু মেনশন করে বলে দাও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো, তো আমি ওই ধরনের ভিডিও আনার চেষ্টা করবো, ঠিক আছে? চলো আমি তাহলে খাওয়াটা স্টার্ট করছি। আর নিজের খাবার নিজের আর কি প্রশংসা করবো বলো? সত্যি কথা বলতে নিজের হাতে রান্না খেয়ে খেয়ে না সবারই একটা একঘেয়েমি হয়ে যায়, তখন মনে হয় অন্য কেউ যদি রান্না করে খাওয়া তো খুব ভালো হতো, তাই না বলো? তো দাঁড়াও, ঠিক আছে, আমি ক্যামেরা সেট করতে পারিনি জানো তো, বললাম না আমি একদম মানে এগুলোর জন্য ইউজ টু না, একটু সময় লাগবে, একটু সময় দাও আমি মানে এইগুলো ওভারকাম করে উঠতে পারি। বডিতে সিম্পল করেছি, যেটা হয় তোমার পাঁচফোড়ন আদা আর তেজপাতা ফোড়ন দেওয়া, কোনো রকম কোনো মশলা আমি ইউজ করিনি পালং শাকের চচ্চড়িটা। আর আমি এমনিতেও বলেছি তোমাদের যে আমি একটা তেল মশলা কম খাচ্ছি, আসলে রিমো হওয়ার পর না আমি অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি জানো তো। তো আমি ওই জন্য ঠিক করেছি যে এবার একটু কম মানে তেলযুক্ত খাবারই খাবো। আর তোমার দাদাকে জিজ্ঞেস করেছি, তোমার দাদাও বলেছে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই, তুই কম তেল দিয়ে রান্না কর। ও তোমাদের তো বলা হয়নি, তোমার দাদা আসলে কী বলে তো, আমাকে তুমি করে কথা বলে, আমি ওকে তুমি করেই কথা বলি। ব্যাপারটা হচ্ছে কি, তাহলে তোমাদের কাছে গল্পটা খেতে খেতে শেয়ার করা যায়। ব্যাপারটা হচ্ছে কী বলো তো, আমাদের আলাপটা হচ্ছে কাজের সূত্রে, জানো তো। মানে আমি রিমো হওয়ার আগে দীর্ঘ 10 বছর চাকরি করেছি আর কি। তো ও কাজের সূত্রে ওর সাথে আমার পরিচয়, আমরা একই জায়গায় কাজ করতাম।
মানে এবার কাজ করতে করতে ওর সাথে আমার আলাপ। তো আমাকে যখন ও প্রথমবার মানে প্রপোজ করেছিল, সেই সময় কোনো কারণবশত আমি তোমার দাদাকে বলেছি না, এই মুহূর্তে আমি মানে কোনো সম্পর্কে যেতে চাইছি না। তো আলটিমেট অনেক বছর পর, দীর্ঘ 5-6 বছর পর গিয়ে আবার তোমার দাদা প্রপোজ করে। তো আলটিমেট আমাদের বিয়েটা হয়। তো ওর বক্তব্য হলো, যখন আমাকে তুমি তুমি করে কথা বলতো আর কি, সেই মুহূর্তে আমি ওর প্রপোজালটা রিফিউজ করে দিয়েছিলাম। যেই মুহূর্তে আমার সাথে তুই তুই করে কথা বলা স্টার্ট করলো, আমি ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছি। তো ওই জন্য ও আমার সাথে আর তুমি তুমি করে কথা বলবে না। ও বলেছে আমি এবার থেকে তুই তুই করে কথা বলবো, আমি এখন তুমি করে কথা বলবো। এটাই হচ্ছে আমাদের ব্যাপারটা। আমার অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে, জানো তো। আমার মধ্যে একটু পজ করেছিলাম ভিডিওটা, যেহেতু মাছ, আর এই মাছ খেতে যে আমার কী অসহ্য লাগে তোমাদের বলে দিতে পারবো। কেন বলো তো, কাঁটা ছাড়াতে হয়, আর আমি কাঁটা ছাড়াতে পারি না। বলতে কী বলো তো, ওই 2 হাত ইউজ করতে আমার এরকম স্বভাব ছিল। এখন তাও তো মানে তোমার দাদার পাল্লায় করে মাছ খেয়ে খেয়ে অনেকটা শিখে যাচ্ছি। আগে ওই মাছ খেতে হলে মানে আমি মাছ বলতেই বড় বড় মাছ, রুই কাতলা, ছোটো মাছ তো খেতামই না। আর বড় মাছ হলেও আমার পেটে গাদা খেতে পারতাম না। এখন অনেকটাই খাওয়া শিখে গেছি। তোমার দাদা মাছ এনে এনে খেয়েছে খেয়েছে, এখন অভ্যাস দাঁড়িয়ে গেছে। আর বেশি খাওয়া বাকি নেই, একটুখানি আছে, খেলে হয়ে যাবে। এটাই আমাদের জীবন, বলো। খাওয়ার জন্যই তো সব করা, সকাল থেকে রাত অবধি দৌড়ে খাওয়ার জন্যে আর কি। আমার মাছের থেকে চিকেনটা বেশি ভালো লাগে, জানো তো। মাটন আবার আমি খাই না। তোমার দাদা আবার মাটন ভালোবাসে, কিন্তু মাটন খেতে পারে না। কেন বলো তো, ওরা আবার ইউরিক অ্যাসিড আছে, ওই জন্য মাটনটা চলে না। কোনো না কোনো সমস্যা লেগেই আছে, বলো, কারোর না কারোর জীবনে। পালং শাক যাবে তো, একটু বেগুন টমেটো এগুলো দিলে ভালো হয়। কিন্তু এই সপ্তাহে না আমাদের বাজারটা ঠিক করে ওঠা হয়নি, জানো তো। সপ্তাহে একটা দিন ছুটি থাকলে আমরা বেরিয়ে সেদিন বাজার দোকানগুলো করে নিই সারা সপ্তাহ। এই সপ্তাহে একটু বেরিয়ে মানে ঘুরেছি এদিক ওদিক, ওই মোমো খেয়েছি, তোমাদের ফটোটা দেখিয়েছিলাম তোমার দাদার ছুটির দিনকে। বাজার দোকানগুলো করা হয়নি বলে আমার অসুবিধা হয়ে গেছে, আমার সবজি টবজি সব শেষ হয়ে গেছে। এই পালং শাকটা পরশু দিন তোমার দাদা এনেছে, সেই জন্য করতে পারলাম। একটু বেগুন টেগুন দিলে পালং শাকটা একটু মজে, খেতে ভালো লাগে বেশি। তোমরা কারা কারা চিকেন ভালোবাসো আর কারা কারা মাছ ভালোবাসো, প্লিজ বলো আমাকে। আর তোমরা যদি চ্যালেঞ্জের কোনো ভিডিও দেখতে চাও তোমার দাদার সাথে আমার, সেটাও আমাকে জানাবে। আসলে তোমরাই কিন্তু আমাকে গাইড করবে, জানো তো। তোমরা গাইড করবে যেভাবে, আমি সেভাবে চলবো। আর আমি চাই যে তোমরা আমার পাশে থাকো, তোমরাই আমাকে বড় করো। আমি অনেক সাহস করে রাখো এই চ্যানেলটা খুলেছি। আমি জানি আমার সেরকমভাবে মানে ধরো আমার প্রোফাইলে সেরকম ভিডিও নেই যে ফ্যান ফলোয়ার থাকবে বা ফলোয়ার থাকবে। তো একদমই নতুনভাবে তৈরি করা আর কি, গোড়া থেকে তৈরি করে যেটাকে বলা হয়। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর কিছুই না। আমাকে একটু সাপোর্ট করো, আমি জানি তোমরা সাপোর্ট করলে আমি নিশ্চয়ই পারবো। ঠান্ডা লেগে যাচ্ছে, জানো তো। কাশি হচ্ছে, গলাটা ব্যথা, নাক নাক তোমার গড়াচ্ছে,
ডিমোরও ঠান্ডা লেগেছে, ওরও সেম, ধরে ধরে আর ঠিক করে ঘুমাতে পারছি না, ন্যাচারাল ড্রপ দিতে হচ্ছে, বৃদ্ধে দিতে হচ্ছে। এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, এই ওয়েদারটা চেঞ্জ হলে সবারই একই সমস্যা। চলো বন্ধুরা, আমার খাওয়া অলরেডি শেষ, মাছটা আছে, এটা আমি আস্তে আস্তে খাই। আর এই ভিডিওটা তোমরা ব্লগ বলছি, এই ভিডিওটা তোমরা কালকে পাবে, কালকে আমি আপলোড করে দেবো এটা। আর কি তোমার সাথে থেকে আমার পাশে নেবো। আর আশা করছি পরশুদিন থেকে আমি যেরকম রেগুলার ব্লগ করতাম আর কি, আমি সেরকম রেগুলার ব্লগ করবো। আর ততদিন আমার মাইকটা চলে আসলে যে কথা শোনার সমস্যা, সেটাও আর তোমাদের থাকবে না। তো তোমরা খেয়ে নাও, সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমার ফ্যামিলির মতো হয়ে থেকো আমার সাথে। টাটা।